আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে টার্নের উপর একটা লেসন নিয়ে হাজির হলাম। চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। টার্ন ব্যাক, টার্ন সামবডি সামথিং ব্যাক, টার্ন আউট বহিষ্কার করা, এক্সপেল এসবি ফ্রম মানে বহিষ্কার করা। আর এসটি ইকুয়াল টু সামথিং, এসবি ইকুয়াল টু সামবডি। এই এসবি ইকুয়াল টু হচ্ছে সামবডি আর এই এসটি ইকুয়াল টু সামথিং। টার্ন আউট, টার্ন অফ অর্থাৎ যে কোনো বৈদ্যুতিক যন্ত্র, গ্যাস, পানি, সুইচ বন্ধ করা। টার্ন আউট এসবি বা সামথিং, সামবডি বা সামথিং উৎপাদন করা, কোনো ব্যক্তিকে কিছু হিসেবে তৈরি করা। টার্ন ইনটু অনুবাদ করা, কোনো কিছুতে রূপান্তর হওয়া, কিছু হওয়া। এই প্যাটার্নগুলো আমরা হয়তো এই শব্দার্থগুলো এখানে হয়তো আমরা বাক্যে বুঝতে পারবো না, উদাহরণ ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। পিতামাতা তার ছেলে সন্তানকে ভুল পথ থেকে ফেরাতে পারলেন না। পিতামাতা, শুরুতেই একটু বলে রাখি, ট্রান্সলেশনগুলো উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। তো প্রথমে এটা বলি যে পিতামাতা তার ছেলের সন্তানকে ভুল পথে থেকে ফেরাতে পারলেন না। আমরা এখান থেকে এটা করি, এটা অন্য ট্রান্সলেশন। প্যারেন্টস কুড নট টার্ন দেয়ার সন ব্যাক। টার্ন হচ্ছে ফেরানো, দেয়ার সন ব্যাক মানে টার্ন ব্যাক হচ্ছে ফেরানো। ফ্রম দ্য রং পাথ মানে ভুল পথ থেকে ফেরাতে পারলেন না। ঝড়ের কারণে আমাদের ফিরে আসতে হয়েছিল। তাহলে কি হলো দেখেন, এই যে এটা ট্রান্সলেশন, এটা উই হ্যাড টু টার্ন ব্যাক, আমাদেরকে ফিরে আসতে হলে কি, ডিউ টু মনে হচ্ছে জন্য, ডিউ টু দ্য স্টর্ম, এই ঝড়ের কারণে আমাদেরকে ফিরে আসতে হয়েছিল। আশা করি বোঝাতে পেরেছি। টার্ন আউট হচ্ছে বহিষ্কার মানে এক্সপেল এসবি ফ্রম। টার্ন আউট, টার্ন অফ হচ্ছে বৈদ্যুতিক কোনো যন্ত্র, গ্যাস, সেটা পানির সুইচ হতে পারে, সেটা বন্ধ করা। দুই ছাত্রকে র্যাগিং করার জন্য কলেজ থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছিল। দ্য টু বয়েজ ওয়ার টার্ন আউট, দুটো ছেলেকে বহিষ্কার করা হয়েছিল ফ্রম দ্য কলেজ ফর গুড অর্থ হচ্ছে এই চিরতরে, ফর র্যাগিংয়ের জন্য দুটো ছেলেকে চিরতরে বহিষ্কার করা হয়েছিল। অথবা টু বয়েজ ওয়ার এক্সপেলড করা হয়েছিল, এই জন্য প্যাসিভ ভয়েস, এটা ভার্ব 3, এটাও ভার্ব 3। Two boys were expelled from the college for good for ragging, হয় এই প্যাটার্ন নাহলে এই প্যাটার্ন। আচ্ছা মাফ করবেন। এখন আসি 4 নম্বর, 4 এবং 5 একই। এসি বন্ধ করো এবং ফ্যান চালাও। টার্ন আউট, টার্ন অফ অথবা সুইচ অফ দ্য এসি। টার্ন আউট দ্য এসি, টার্ন অফ দ্য এসি, সুইচ অফ দ্য এসি। আচ্ছা, অ্যান্ড ফ্যান চালাও অর্থাৎ সুইচ অ্যান্ড SWITCH, সুইচ অন দ্য ফ্যান এবং ফ্যানটা চালাও। এই সুনামধন্য স্কুলটি অনেক মেধাবী ছাত্রছাত্রী তৈরি করেছে। আচ্ছা, দ্য রিনাউন্ড স্কুল হ্যাজ টার্ন আউট সাম ব্রাইট স্টুডেন্টস, অনেক মেধাবী, এই যে অনেক সুনামধন্য অনেক মেধাবী ছাত্রছাত্রী তৈরি করেছে। টার্ন আউট, এখন দেখানো হচ্ছে টার্ন আউট, এই টার্ন আউট বা সামথিং উৎপাদন করা, কোনো ব্যক্তি বা বস্তু হিসেবে তৈরি করা। এটা আশা করি বোঝাতে পেরেছি। একটা হচ্ছে বন্ধ করা, একটা হচ্ছে রূপান্তর করা। টয়োটা কোম্পানি বছরে 1000 গাড়ি উৎপাদন করা হয়। দ্য টয়োটা কোম্পানি টার্নস 1000 কার্স আউট ইন এ ইয়ার অথবা এ ইয়ার, 1000 গাড়ি উৎপাদন করে। কোন কোম্পানি? টয়োটা কোম্পানি। তা আমরা এই 4, 5 এবং 6টা খুব ভালো করে লক্ষ্য করব, যেটা এটার সঙ্গে আমাদের সঙ্গে ম্যাচ করে। এখন হচ্ছে টার্ন ইনটু, অনুবাদ করা বা কোনো কিছুতে রূপান্তর হওয়া বা কিছু হওয়া। 7 থেকে 11 দেখবো এখন এক্সাম্পলগুলো আমরা। বাংলা বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করো। তাহলে এই টার্ন রূপান্তর করো দ্য বাংলা সেন্টেন্স ইনটু ইংলিশ। আশা করি বুঝাতে পেরেছি। ছেলেটি প্রাপ্তবয়স্ক হয়েছে। দ্য বয় হ্যাজ, হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ বা হ্যাভ আসে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে হ্যাজ আসলো। এই জন্য ভার্ব 3 হয়ে গেল। দ্য বয় হ্যাজ টার্ন ইনটু অ্যাডাল্ট, ছেলেটি কি হয়েছে? প্রাপ্তবয়স্কে রূপান্তর হয়েছে বা প্রাপ্তবয়স্ক হয়েছে। আমার বিদেশে যাওয়ার পরিকল্পনা অসম্ভবে পরিণত হয়েছে। মাই প্ল্যান টু গো অ্যাব্রড, মাই প্ল্যান গোয়িং অ্যাব্রড অথবা মাই প্ল্যান টু হচ্ছে ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব 1। মাই প্ল্যান টু গো অ্যাব্রড হ্যাজ কি হয়েছে? টার্নড ইনটু ইম্পসিবল অথবা টার্ন ইনটু এ নাইটমেয়ার, মানে আমার বিদেশে যাওয়ার যে পরিকল্পনা বা চিন্তা ভাবনা রয়েছে সেটা অসম্ভব পরিণত হয়েছে বা নষ্ট হয়েছে।
আমি পার্টিতে বোকায় পরিণত হয়েছিলাম, মানে পার্টিতে আমি বোকা বানিয়ে গেছিলাম। তাহলে কী হলো, হয়েছিলাম আই ওয়াজ, হয়েছিলাম টার্নড, ভার্ব ইন 3, মানে আমাকে বোকা বানানো হয়েছিল। আই ওয়াজ টার্ন ইনটু এ ফুল, আমি বোকায় রূপান্তর হয়েছিলাম। আই ওয়াজ টার্ন ইনটু এ ফুল অ্যাট দ্য পার্টি, পার্টিতে আমি একদম বোকা হয়ে গেছিলাম। আই ওয়াজ টার্ন ইনটু এ ফুল অ্যাট দ্য পার্টি। আজীবন কারাবাস তাকে ধার্মিক মানুষে পরিণত করেছে। আজীবন কারাবাস হচ্ছে আজীবন, সারা জীবন। লাইফ টাইম কারাবাস হচ্ছে ইমপ্রিজনমেন্ট, লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে আজীবন কারাবাস। হ্যাজ তাকে কি রূপান্তর করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ আসলো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব 3 তাকে রূপান্তর করেছে। হ্যাজ টার্নড হিম কি টু এ রিলিজিয়াস ম্যান, তাকে ধার্মিক মানুষে পরিণত করেছে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং লাইক করবেন। এবং আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে দ্রুততার সাথে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।